এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। এটা কি ব্রত চলছে? এখন যে ব্রতটি চলছে কি ব্রত? নিয়ম সেবা। দামোদর ব্রত হলো কার্তিক মাসের 1 তারিখের থেকে আরম্ভ করে 30 তারিখ পর্যন্ত দামোদর ব্রত। আর এটা হচ্ছে নিয়ম সেবা। এই নিয়ম সেবার প্রবর্তক কে? আমি বলি, শ্রাবণী শুক্লা একাদশী থেকে আরম্ভ করে কার্তিকী শুক্লা একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত, যেটাকে বলা হয় নিয়ম সেবা। কার্তিক মাসে 14 তারিখে একাদশীতে নিয়ম সেবা শেষ হয়ে যাবে, কিন্তু যারা কার্তিকী ব্রত করবেন, দামোদর ব্রত করবেন, তারা 1 তারিখের থেকে 30 তারিখ পর্যন্ত করবেন কার্তিক মাসে। চাতুর্মাসের প্রবর্তক হচ্ছে চতুর্শন ব্রহ্মার 4 জন মানুষ, সনক সনকাদি। এরা এই মত্তভূমিতে এসেছিলেন চাতুর্মাস্য ব্রত করার জন্য। নারদ মুনি এবং তার মা এই চতুর্শনকে সেবার আয়োজন করে দিলেন। নারদ মুনি গাছের ফল, ঝর্ণার জল ভিক্ষা করে হবিষ্যান্নের জিনিস নিয়ে আসলেন। এই ব্রতে পিতামাতা মৃত্যুর পরে যেমনি হবিষ্যান্ন করতে হয়, এই ব্রত ঠিক তেমনি হবিষ্যান্ন করতে হয়। একবার আতপ চালের হবিষ্যান্ন, তার মধ্যে কিছু তরিতরকারি বাদ আছে, যেমনি পটল, শিম, বরবটি, পুঁই শাক, গাজর, এগুলি বাদ দিয়ে শুধু সন্দক লবণ আর ঘৃত দ্বারা এক চড়া নামিয়ে একবারই প্রসাদ হবে। আর সকালে রাত্রে সেটা তরিতরকারি, তাও সন্দক লবণ আর ঘৃত দ্বারা সিদ্ধ করতে হবে। যেগুলি বর্জন সেগুলি না। রুটি সেবা করা যাবে 2 বার, সকালে এবং রাত। ক্ষৌর কর্ম করা যাবে না। তোল যেমনি সেবা করা যাবে না, তেমনি তোল মর্দনও করা যাবে না। এই চাতুর্মাস্যে ব্রতে যারা 4 মাস করেন, রেয়া সে সংখ্যায় খুব কম। তবে দুর্গা পূজার পরে যে একাদশী, সেই একাদশী থেকে রাসের আগে একাদশী পর্যন্ত এটাকে বলা হয় নিয়ম সেবা। চাতুর্মাস
চাতুর্মাসের ব্রতে নারদ মুনি এবং তার মা চতুর্শনকের সেবার আয়োজন করত। কিন্তু দুঃখের বিষয়ে তারা হবিষ্যান্ন করে ভগবানকে ভোগ লাগিয়ে তারা চার ভাই প্রসাদ পেয়ে পাতাটা মুড়িয়ে জঙ্গলে ফেলে দিত। একটু শীত শীত ভাব আছে, সেই জন্য ফ্যান বোধহয় লাগবে না। আর যেখানে বেশি সুখ সেখানেই বেশি দুঃখ। দিনের পর রাত্রি, রাত্রির পরে দিন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যাকে না কামড়িয়েছে তার যে বিষের তীব্র জ্বালা, যাকে কামড়ায় নাই সে বুঝবেন। আপনারা যারা ভাগবত শুনতে এসেছেন, একটা ধর্মীয় অঙ্গনে ইংরেজিতে একটা কথা আছে, রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্ম কার? রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্মটা হচ্ছে ভদ্রলোকের জন্য, অভদ্র অসভ্যদের জন্য। ওই অসভ্য অভদ্রতায় ওটাই তাদের ধর্ম। তবে ধার্মিক হতে গেলে স্বামী বিবেকানন্দ বলেছেন ত্রিবিধ আহার বর্জন করতে হবে। জাতৈক, জাতৈক আহার মানে যে আহার খেলে এগুলিকে বর্জন। ইংরেজিতে আরেকটা কথা আছে, ছোটবেলায় অনেক জাতৈক দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত দোষ। স্বামী বিবেকানন্দ বললেন তিনটাকে বর্জন করতে হবে। যা খেলে উগ্রতা বাড়বে সেটাকে বর্জন করতে হবে। যার কাছ থেকে খাবার এসছে তার উপার্জন দেখতে হবে, সে কিভাবে উপার্জন করে আমাকে খাবার দিচ্ছে। যদি তার পাপের পয়সা হয় তাহলে আমাকেও এফেক্ট করবে। এটা হলো আশ্রয় দোষ। নিমিত্ত দোষ, যেমন রান্নার পরে ঢাকনা দেওয়া হলো না। ৬-৭ বছর পূর্বে ইন্ডিয়ায় আনন্দবাজার পত্রিকায় দেখেছিলাম, দিল্লিতে একটা হোটেলে খাবার খেয়ে 18-20 জন ছাত্র মারা গিয়েছে। নিমিত্ত দোষ, অর্থাৎ সেটাকে রিসার্চ করে দেখা হয়েছে টিকটিকির মলমূত্র ছিল। এগুলি বর্জন করতে। জাতৈক দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত, এগুলি বর্জন করতে পারলে
সে ভদ্রলোকের খাতায় ধর্মকার, ভদ্রলোকের ধর্ম। চতুর্সনক তাই 4 মাস হবিষ্যন্ন করলেন, কিন্তু এই হবিষ্যন্ন করার পরে একটু প্রসাদও নারদ মুনিকে দিলেন না। প্রসাদ পেয়ে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়ে পাতাগুলি জঙ্গলে ফেলে দিতে। প্রসাদ, যার আছে মনের স্বাদ সেই পায় প্রসাদ। প্রভু প্রসন্ন হলেই তাকে প্রসাদ বলে। অনেকের বাড়ি মহোৎসব হয়, অনেকে বলে আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি কিভাবে যাই? প্রসাদে, মহাপ্রসাদে নিমন্ত্রণ লাগে না, প্রসাদ পাওয়া যায়। কণিকা মাত্র হলেও প্রসাদ না। নারদ মুনি জঙ্গলের থেকে পাতাগুলি কুড়িয়ে আনলেন, কুড়িয়ে এনে কেচে সেই প্রসাদ মুখে দিলেন। চতুর্সনকের মধ্যে যে ভজন রূপ ব্যাধি ছিল, সেই ব্যাধিটা নারদ মুনির মধ্যে এসে পড়ল। প্রসাদের মাহাত্ম্য এই জন্য গুরু প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ নিতে হয়, কারণ তাদের মধ্যে যে ভজন রূপ ব্যাধি থাকে, সেই ব্যাধি ভক্তের মধ্যে স্প্রেড করে। নারদ মুনি জঙ্গলের থেকে পাতাগুলি কুড়িয়ে এনে কেচে মুখে দিলেন, আর ভজন রূপ ব্যাধি, চতুর্সনকের যে ভজন রূপ ব্যাধি, এটা নারদের মধ্যে পৌঁছে গেল, স্প্রেড করল। নারদ মুনির 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়ল। নারদ মুনি ভাবছেন, আমি যদি চতুর্সনকের মতো এরকম ভজন করতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হতো। কিন্তু অন্তরায় মা, আমি যদি চলে যাই তাহলে আমার মাকে দেখবে কে? স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি, 4টা দেশ। স্থূলের দেশের গুরু হচ্ছে পিতামাতা। এই যে আপনারা এখানে পিলারগুলি করেছেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে কিন্তু উপরতলা করা যাবে না। তবে স্থূলে যদি কারো ভুল হয়, পিতামাতার প্রতি যদি অবজ্ঞা, অশ্রদ্ধা আসে এবং তাদেরকে যদি সেবা যত্ন না করা হয়, তাহলে সাধক সিদ্ধিতেও তারা যেতে পারবে না। মায়ের প্রণামের মন্ত্র আছে, জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হন, সমস্ত দেবতারাই সন্তুষ্ট হন। অথচ আমরা অনেকে গর্ব করে বলি, আমি প্রসাদ পাচ্ছি, আমি লক্ষমালা জপ করছি, কিন্তু মা বাবাকে ভাত দিচ্ছি না।
এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছু না। যার জন্য পৃথিবীর মুখ দেখলেন, আগে তার সেবা করে। আমি আমার 11 বছর বয়সে আমার পিতাকে হারিয়েছি। তখন তো ছোট ছিলাম, বুঝতে পারি। কিন্তু আমার মাতৃদেবী, আমি বাইরের থেকে যখন 10, 5, 15, 20 দিন, 1 মাস পরে যেতাম, প্রথমে মার বাথরুমে ঢুকতাম, অ্যাসিড নিয়ে মার বাথরুম পরিষ্কার করে স্নান করে তারপরে প্রসাদ পেতাম। এবং কোন জায়গায় যেতে হলে উপর হয়ে মাকে প্রণাম করতাম। মার বাম পায়ের চরণের ধুলি আমার মাথায় দিতেন, থুতু দিতেন, এবং বাম আঙ্গুলের কেনা আঙ্গুলে একটু কামড় দিয়ে দিতেন। সেই আশীর্বাদের বলেই আমি আপনাদের সম্মুখে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। নারদ মুনি চিন্তা করলেন, অন্তরায় মা, আমি মাকে ফেলে কি করে যাই? যাদৃশ ভাবনা যস্য তাদৃশ লাভ ভবতি। যার যেমনি ভাব তার তেমনি লাভ। নারদ মুনির এই আকুতিটা ভগবান শুনলেন। সর্পাঘাতে ভগবান নারদ মুনির মাকে নিয়ে নিলেন। নারদ মুনি মুক্ত হয়ে গেল। স্বামী বিবেকানন্দ একটা গান গেয়েছেন, মন চল নিজ নিকেতনে, সংসারেরও দেশে বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। আমাদের নিজ নিকেতন, এটা আমাদের বিদেশ। সংসারও বিদেশে, বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণ। এটা আমাদের বিদেশ। স্বদেশ কোথায়? গোবিন্দের শ্রীপাদ পদ্ম। নারদ মুনি মার মৃত্যুর পরে নারদ মুনির গুরুকে জানেন? ব্রহ্মা। ব্রহ্মাকে গুরুত্বে বরণ করে তিনি বিনা নিয়ে আকাশে বাতাসে মত্তে নাম করতে আরম্ভ করলেন। নারায়ণ নারায়ণ নারায়ণ। কিছুদিন নাম করতে করতে মনে জাগলো, আমি তো নারায়ণ নারায়ণ বলি, এই নামের মাহাত্ম্য তো জানি না। নাম মাহাত্ম্য ব্রহ্মার কাছে গেলেন, পিতা, আমি তো নাম করি, নামের মাহাত্ম্য তো জানি না, আপনিও তো চতুর্মুখে নাম করেন, আপনি মাহাত্ম্যটা একটু আমাকে বলে দিন। ব্রহ্মা বললেন, আমি তো 4 মুখে নাম করি, কিন্তু এর মাহাত্ম্য তো আমিও জানি না। কে জানে? পঞ্চমুখের নাম করেন যিনি, মহাদেব পঞ্চানন, তার কাছে তুমি যাও নাম মাহাত্ম্য শুনবার জন্য। নারদ মুনি মহাদেবের কাছে গেলেন। পিতা,
কাছে নাম মাহাত্ম্য জানার জন্য পাঠিয়েছেন। বলুন, আপনি তো পঞ্চমুখে নাম করেন, নামের মাহাত্ম্য বলুন। মহাদেব বললেন, আমি পাঁচ মুখে নাম করি ঠিকই, কিন্তু আমিও তো নামের মাহাত্ম্য জানি। কে জানে? যার নাম, তার কাছে তুমি যাও, নারায়ণের কাছে যাও। চিনি কি জানে তার মিষ্টত্ব কতখানি? যারা মুখে দেয় তারা বুঝে যে চিনির মিষ্টত্ব কতখানি। নারায়ণের কাছে যাবার পরে নারায়ণ বললেন, নারদ মুনি তুমি এসেছ নাম মাহাত্ম্য জানার জন্য, তবে তুমি একটু যমরাজার কাছে যাও, সেখানে যে নাম মাহাত্ম্য জেনে আসো। নারদ মুনির রাগ হয়ে গেল, আমাকে জমপুরীতে যেতে হবে, ওই নিকৃষ্ট জায়গা? যাব, যেহেতু নারায়ণ বলেছেন আমি যাব। নারদ মুনি জমালয় গেলেন। যমরাজ নারদ মুনিকে দেখা মাত্র পাদ্যর্ঘ্য দিয়ে প্রণাম করলেন। নারদ মুনি বললেন, আমি আপনার কাছে এসেছি নাম মাহাত্ম্য জানার জন্য। অপেক্ষা করুন, আমার পুরীটাকে আপনাকে একটু দেখিয়ে আনছি। জমপুরি দেখতে যাচ্ছেন নারদ মুনি। যারা পাপী তাপী জ্যান্ত, তাদেরকে মস্তকে করাত দিয়ে কাটছে। জ্যান্ত কাউকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এগুলি দেখে নারদ মুনি চিৎকার দিলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। যমরাজ বললেন, নারদ মুনি নাম করবেন না। কেন? ওই দেখুন, দিব্যরূপ ধারণ করে শ্রবণ মঙ্গলম, নাম শ্রবণ করলেও মঙ্গল হয়। নববিধা ভক্তিতে আছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্য সক্ষ আত্মনিবেদন, নববিধা ভক্তি। প্রথমেই শ্রবণং, লজ্জাবতী ফুল গাছ আপনারা দেখেছেন? যদি যে কোনো একটা পাতা স্পর্শ করেন তাহলে সর্বাঙ্গ সংকুচিত হয়ে যাবে। তদ্রূপ নববিধা ভক্তির একটা অঙ্গ যদি স্পর্শ করতে পারেন তাহলে দিব্যরূপ ধারণ করে আপনারাও গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবেন। যমরাজ বললেন, নারদ তুমি আমার তো পুরী খালি করে দিচ্ছ। নারদ মুনি মনের আনন্দে নাম করছেন, আর জমপুরীটা ফাঁকা হয়ে তারা শ্রবণ করতে করতে দিব্য দেহ ধারণ করে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করলেন। তাহলে নারদের এই ভক্তির উৎপত্তি কোথায়? চতুর্শনকের প্রসাদ। আপনারা হয়তো অনেকে নিয়ম সেবা করছেন, তবে করলে সঠিকভাবে করবেন, লোক দেখানো না। আমি এখন একটা শ্লোকে যাব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ত্রৈলোক্য
পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা ভিদা মম। ত্রিলোক ভূর্ভুবস্ব, স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাললোক। এরপরে যদি আমি বলতে যাই তাহলে ব্রাহ্মণের গায়ত্রী এসে যাবে। এই তিন লোকের মধ্যে ভগবান বললেন ত্রৈলোক্য পৃথিবী ধন্যা। পৃথিবী নারী মূর্তি, এই জন্য ধন্যা বললেন, ধন্য বললেন না। কিন্তু স্ত্রীলিঙ্গবাচক, পৃথিবী স্ত্রীলিঙ্গবাচক, ধন্যা। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা। স্বর্গে বৃন্দাবনপুরী নাই, পাতালেও বৃন্দাবনপুরী নাই, এই মত্তেই বৃন্দাবনপুরী। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী। এখানে বৃন্দাবনপুরী আছে। তত্রাপি গোপিকা পার্থ, বৃন্দাবনপুরী ধন্যা কিসে? সেখানে আমার গোপীরা আছে। যত্র রাধা ভিদামম, গোপীরা ধন্যা কিসে? সেখানে আমার রাধারানী আছে। সেই বৃন্দাবনপুরী কোথায়? ইউপিতে, উত্তরপ্রদেশে, মথুরা ডিস্ট্রিক্ট, বৃন্দাবনপুরী। অনেকেরই তো ইচ্ছা হয় বৃন্দাবনে যাব, বা অনেকে হয়তো গিয়েছেন। কারা কারা, কে কে বৃন্দাবনে গিয়েছেন? বা যাদের পাসপোর্ট ভিসা নাই, টাকা পয়সা নাই, তারা কিন্তু বৃন্দাবনে যেতে পারছেন না। মহামতি কৃষ্ণ ভক্ত অক্রূর কংস কর্তৃক প্রেরিত হয়ে যখন বৃন্দাবনে এসেছিলেন, ধনুর্যজ্ঞের আমন্ত্রণ করার জন্য নন্দ মহারাজকে, এবং সুবর্ণ মণ্ডিত রথখানা নিয়ে এসেছিলেন কৃষ্ণ বলরামকে নেবার জন্য। পরের দিন প্রভাতে কৃষ্ণ বলরাম সুবর্ণ মণ্ডিত রথে উঠলেন। ব্রজগোপীরা তারা নিজ দেহ রাস্তায় ফেলে দিলেন। আমাদের দেশে রাজনৈতিক নেতারা বলে থাকেন আমাদের দাবি মানতে হবে, নইলে গাড়ির চাকা ঘুরবে না, গাছ ফেলে রাখে। এই রাজপথের অবরোধের প্রবর্তক কে? ব্রজগোপী দেহবৃক্ষ ফেলে রেখেছেন। বললেন জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হলে তুমি। জাতি কুল শিল অহমিকা মান সকলেই তোমাকে করেছি দান। করিয়া পুণ্য হয়েছি শূন্য, হেমর অন্তর্যামী প্রাণনাথ হলে তুমি। কোথায় যাচ্ছ? কি অদেয় আছে আমাদের? বলো, আমাদের ছেড়ে যাচ্ছ কেন? অক্রূর রথ চালাতে পারছেন না, অক্রূর বুঝতে পারছেন না, এ দৃশ্য তার দেখতে হবে। শ্রীকৃষ্ণ রথের থেকে নেমে আসে ব্রজগোপীদের দুই বাহু ধরে বক্ষে টেনে নিয়ে বললেন আয়াসে আসিব। মথুরার আত্মীয়দের
শান্তি বিধান করে আমি বৃন্দাবনে প্রিয়জনদের কাছে ফিরে আসিব। ব্রজবাসীগণ হলো প্রিয়জন, আর মথুরা হচ্ছে আত্মীয়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আয়াসে, অবরোধ উঠে গেল। কিন্তু দীর্ঘদিন ভগবান আসেন না। শ্রীমতী রাধারানী অষ্টসাত্ত্বিক ভাবে বিভাবিত হয়ে বিড়বিড় করে কি যেন বলছে। ব্রজগোপীরা সান্ত্বনা দিচ্ছেন শ্রীমতী রাধারানীকে, রাধারানী পাগলিনী হোস না, শ্রীকৃষ্ণ বলেছেন আয়াসে আসিব। রাধারানী বললেন আসিব কিরে, তিনি তো আমার কাছে আছেন। অন্যের অন্য মন, আমার মন বৃন্দাবন, মনে বনে এক করে মানি। শ্রীগীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন ভক্ত মে হৃদয় পার্থ, অর্জুন ভক্তই আমার হৃদয়। চৈতন্য চরিতামৃতে বললেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। পাশাপাশি আমাদের ইসলাম ধর্মে কোরআনে বললেন কয়েক জায়গায়, এক জায়গায় না কয়েক জায়গায় বললেন কুলবিন মুমিনিন আরশে আল্লাহ। আল্লাহর আরশ কোথায়? মুমিনের কলবে। এই জন্য মুসলমানরা জিকির করে। জিকির শব্দের অর্থ ফার্সি ভাষা, জিকির শব্দের অর্থ যোগাযোগ। আমরা যে উচ্চস্বরে কীর্তন করি, আমরাও এই কীর্তন করি মানে যোগাযোগ করি, যাতে এখানে আমরা তাকে অনুভব করতে পারি। বিশ্বের সর্বশ্রেষ্ঠ কার্ডিওলজিস্ট এখন কে? দেবী সেতী। হাজারো হাজারো ওপেন হার্ট সার্জারি করেছে, তার মধ্যে কি একজনও ভক্ত পড়েননি? দেবী সেতী, আপনি একজন ভক্তের ওপেন হার্ট সার্জারি করে ভগবান বললেন ভক্তই আমার হৃদয়, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, কুলবিন মুমিনিন আরশে আল্লাহ। তাই যদি হয় তাহলে আপনি আমাদের ভগবানকে একটু বের করে দেখান দেখি। পারবে? পারবে না। পারবে কারা? কারা দেখতে পাবে? যারা কুলীন তারা, যারা কোটি কোটি টাকার মালিক তারা, যারা বড় বিদ্বান তারা না, তারা দেখতে পাবে না। কোটিপতি না, কুলীন না, দেখতে পাবে তারা যারা হা কৃষ্ণ গোবিন্দ বলে দুনয়নের বাড়ি ছেড়ে দিবেন। তুলসী দল মাত্রেন জলস্য চুল কেন বা, বিক্রিনীতে সমাত্রানান ভক্তব্য ভক্ত বৎসল্য। ভগবান বলছেন আমি বিক্রি হতে যাচ্ছি, তোমরা আমাকে কিনে নাও। এই দুর্মূল্যের বাজারে ভগবানের দাম কত? ভগবানকে জিজ্ঞেস করি তোমার দাম কত? $কত?
কত পাউন, কত ইউরো, কত দিনার, কত রুপি, কত টাকা, কত মন চাল ডালের খিচুড়ি দিলে তোমাকে কেনা যাবে, কত মন সন্দেশ বাতাসা মিষ্টি, কত ফল ফলাদি দিলে তোমাকে কিনা যাবে। ভগবান বললেন এর কিছুরই প্রয়োজন নাই। তুলসী দল মাত্র জলংস চুলুকেন বা বিক্রি নিতে সমাত্রানা ভক্তব্য ভক্ত বৎসল্য। এক কুণ্ডুর জল আর একটি তুলসী পত্র দ্বারা কৃষ্ণ গোবিন্দ বলে যারা নয়নের বাড়ি ছেড়ে দেয়, আমি জন্ম জন্মান্তরের মতো সেই ভক্তের কাছে বিক্রি হয়ে যাই। আমি তাদের কাছে পরিধরা, আমি তাদের কাছে পরিধরা। যাদের কৃষ্ণ নামে ঝরে একবার নয়ন ধারা, আমি তাদের কাছে পরিধরা। যাদের কৃষ্ণ নামে ঝরে ওই তো নয়ন ধারা। কোন ভদ্রলোক নতুন বাড়ি করতে হলে আগে ভালো পরিবেশ দেখে। ভগবান বললেন আমি বাড়ি করব, আমি তাদের পাশেই করি বাড়ি, আমি তাদের পাশেই করি বাড়ি। যাদের কৃষ্ণ নামে ঝরে একবার নয়ন বাড়ি, আমি তাদের পাশেই করি বাড়ি। ভগবান তুমি কি ভালোবাসো? ভগবান বললেন আমি কাদা বদন ভালোবাসি, আমি কাদা বদন ভালোবাসি। ওরা কাঁদলে আমি কাছে আসি, আমি কাদা বদন ভালোবাসি। ওরা কাঁদলে আমি কাছে আসি। এখানে কুলীনত্বের প্রয়োজন নাই, বিদ্যার প্রয়োজন নাই, অর্থের প্রয়োজন নাই। মান্না দেও গাইলেন কপুটা চোখের জল ফেলেছে যে তুমি আমার কাছে আসবে। আমি যে গোবিন্দের কাছে যাব, স্ত্রী পুত্র পরিজনের রোগশয্যার শিওরে কত চোখের জল ফেলি, কত চোখের জল ফেলি, কিন্তু একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে চোখের জল ফেলি না। তুলসী দল মাত্র জলস্য চুলুকেন বা বিক্রি নিতে সমাত্রানাং ভক্তব্য ভক্ত বৎসল্য। এক গণ্ডুর জ্বর আর একটি তুলসী পত্র দ্বারা হা কৃষ্ণ গোবিন্দ বলে যারা নয়নের বাড়ি ছেড়ে দেয়,
ভগবান বললেন জন্ম জন্মান্তরের মতো আমি তার কাছে বিক্রি হয়ে যাই। রাধারানী বিড়বিড় করে কি যেন বলছেন, শরীর শিহরণ হচ্ছে, নয়নের বাড়ি ঝরছে। সখীদের বলছেন, আসবেন কি রে, তিনি তো আমার কাছেই আছেন। তাহলে এক বৃন্দাবন ইউপিতে, আর এক বৃন্দাবন ভক্তের হৃদয়, দুই বৃন্দাবন পেলাম। 4-5 জন হাত তুলেছিলেন, বৃন্দাবনে গিয়েছেন। নারদ মুনি নারায়ণকে বললেন, তুমি কোথায় থাকো? নাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, যেখানে আমার ভক্তেরা আমার নাম গুণগান করে আমি সেই জায়গায় অবস্থান করি। তাহলে বৃন্দাবন 3 জায়গায় পেলাম। ইউপিতে বৃন্দাবন, ভক্তের হৃদয়ে বৃন্দাবন, আর যেখানে ভক্ত সঙ্গ হয়, যেখানে তারা নাম সংকীর্তন শ্রবণ কীর্তন করে, সেটাও একটা বৃন্দাবন। যদি এই মন্দির কোনো ট্রাস্টি বোর্ড থেকে থাকে বা কারো নামে থেকে থাকে, আমার জন্মভূমি হচ্ছে দুহার থানা ঔরঙ্গাবাদ, ঢাকা সদর সাউথ। 88 বন্যায় পদ্মায় বাড়িটা ভেঙে নিয়ে গেল। আমি দলিল নিয়ে খাজনা দিতে গেলাম পালমগঞ্জ। তহসিল কাচারির লোকে বললেন, গুরুদেব, নদী শিরস্থি জায়গা খাজনা নেওয়া হয় না, ওটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যায়। খাজনা নিল না, পদ্মায় ভেঙে গিয়েছে। তেমনি কারো বাড়ি হোক, কেউ যদি ডোনার হয়ে থাকেন, ডোনার হোক, কেউ যদি কমিটিতে থেকে থাকেন, তারা হোক, এখানে কোনো মালিকানা নাই। সাধুগুরু বৈষ্ণবের শুভ আগমন হয়েছে, এটা গভর্নমেন্ট প্রপার্টি, মানে গোবিন্দের জায়গা হয়ে গেছে, এটা কারো জায়গা না। ত্রৈলোক্য পৃথিবী ধন্য, শ্রী গোবিন্দ বললেন, সর্বদা দ্বিভুজং কৃষ্ণ ন কদাপি চতুর্ভুজং বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেক ন গচ্ছতি। আমি কখনো 4 হাত হই না, কৃষ্ণেরও যতক খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর, নব কিশোর নটব, নরলীলায় হয় অনুরূপ।
তিনি এক পাদও বৃন্দাবন ছেড়ে কোথাও যান না। তাহলে যেখানে যেখানে বৃন্দাবন মিলবে সেই জায়গায় আমার গোবিন্দ থাকবেন। সেই জন্য 4-5 জন বৃন্দাবনে গিয়েছেন, গোবিন্দকে দেখেছেন? গোবিন্দকে বৃন্দাবনে গিয়ে দেখা যায় না। যেখানে পরমানন্দ, আনন্দ না, আনন্দ বললে তার বিপরীত ভাষা আছে নিরানন্দ। যেখানে পরমানন্দ, কিছুক্ষণ পূর্বেই আমি দেখছিলাম যাদের পরমানন্দ হৃদয়ে এসেছে তারাই ভগবানকে না পেয়ে দুধের স্বাদ ঘুলে মিটাচ্ছেন, একজন আর এক ভক্তকে বুকে জড়িয়ে ধরে ভগবান জ্ঞানে বুকে নিয়েছেন। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যাত্রা বৃন্দাবনং পুরী, লীলা দ্বিবিধ, প্রকট অপ্রকট। অপ্রকট ধামে তিনি এক, সেখানে বিরহও নাই, মিলনও নাই। বেদে বললেন একম মেব দ্বিতীয়, আমি এক, আমি অদ্বিতীয়। ইসলামেও বলছেন লা শরীকা আল্লাহ, আল্লাহ হদুন আল্লাহ খালিকুন, তার কোনো শরীক নাই, তিনি এক, তিনি অদ্বিতীয়। আবার বেদে বললেন একম মেব বহু স্বামী, আমি এক আছি, আমি বহু হতে পারি। ইসলাম বলছে 18,000 মুফলুকাত খুদান্নুরে সৃষ্টি। এই যে প্রদীপ শিখাটি জ্বলছে, এই প্রদীপ শিখার থেকে 100 প্রদীপ শিখা জ্বালানো যাবে না? 1000, 1 লক্ষ, 1 কোটি, কোটি কোটি, তা থেকে এই প্রদীপের অস্তিত্ব কমবে? অ্যাজ ইট ইজ। সমস্ত প্রদীপ যদি আবার নিভিয়ে দেওয়া হয় তাদেরকে এই প্রদীপের অস্তিত্ব বাড়বে? অ্যাজ ইট ইজ। ছিল, আছে, থাকবে, এর নাম সনাতন। আমি ধর্ম মন্ত্রণালয় 8 সনে ফখরুদ্দিনের সময় ট্রাস্টি ছিলাম। 20 জন বুদ্ধিজীবী নিয়েছিলেন ফখরুদ্দিন সরকার হিন্দু তত্ত্বাবধানের জন্য, তার মধ্যে আমি একজন। পদের নাম ট্রাস্টি, ধর্ম মন্ত্রণালয়, পদমর্যাদা ছিল প্রতিমন্ত্রী। 8, 9, 10, 3 বছর আমি প্রতিমন্ত্রী পদে কাজ করে এসেছি এই দেশে, ট্রাস্টি। আমার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর 3টা ডিস্ট্রিক্টের দায়িত্ব ছিল। তখন হিন্দু ছিল 13%। গত ইলেকশনে 8%-এরও নিচে। এখন যদি আবার জরিপ হয় হিন্দুদের, তাহলে দেখা যাবে 4 বা 5%। আমরা কিছু হলেই মামা বাড়ি দৌড়দৌড়ি পারি। আমরা হয়ে গেছি মাঠের ফুটবল। এদিকের থেকে লাথি দেয়, নোম্যান্স ল্যান্ড, বেনাপুল। উপার গেলেই এনআরসি চলছে, ওপার থেকে আবার লাথি দেয়, আইডি কার্ড আছে নাকি, আধার কার্ড আছে নাকি।
প্যান কার্ড আছে নাকি, এগুলি জিজ্ঞেস করে। না থাকলে ব্যাক গো, গো ব্যাক, চলে যাও, এনআইসি চলছে। তাহলে ওপার থেকেও লাথি দিচ্ছে, এপার থেকে লাথি খেয়ে ওপারে যাচ্ছি, ওপার থেকে লাথি খেয়ে এবার এপার আসছি। তবে আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, ছিল, আছে, থাকবে। আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাব না। দ্বাদশ স্কন্ধে ভাগবতে আছে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, ইসলামেও বলছে ফানা হয়ে যাবে। ভগবান বললেন নমে ভক্ত প্রণশ্যতি, সকলের ধ্বংস হবে, আমার ভক্তের ধ্বংস নাই। মা যেমনি সন্তানের মলমূত্র কেচে, সন্তানের মলমূত্র কেচে আবার বুকে নেন, ভগবানও তদ্রূপ ভক্তের পাপ তাপ ধুয়ে মুছে বুকে তুলে নেন। এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, যদি সৃষ্টির জন্য একটা বীজ ভগবান রাখেন, সেটা হবে সনাতন। এই ধ্বংস হবে না, এরা, এদেরকে ধ্বংস করা যাবে না। একজন ভক্ত যদি পৃথিবীতে থাকে, তার দ্বারা আবার সৃষ্টি আরম্ভ হবে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা আছে। ভক্তি যদি পেতে চাও রে মন, তুমি যাও না ভক্তের কাছে। হারে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত ছাড়া ভক্তি মিলে না, ইহা জানা আছে। ভক্তি যদি পেতে চাও রে মন, তুমি যাও না ভক্তের কাছে। হারে মন, যাও না ভক্তের কাছে। ভক্ত সঙ্গে সংকীর্তনে তুমি মজা ওরে মন। এই ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। হারে মন, প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে সংকীর্তনে তুমি মজা ওরে মন। এই ভক্ত ছাড়া মিলবে না সেই প্রেম ভক্তি রতন। হারে মন, প্রেম ভক্তি রতন। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, মন তুমি ভক্ত সঙ্গে থাকো। ভক্ত পদ ধুলি নিয়ে একবার নিজ অঙ্গে মাখো। হারে মন, নিজ অঙ্গে মাখো। ভক্ত সঙ্গে চলো ফিরো মন, মন তুমি এই ভক্ত সঙ্গে থাকো। ভক্ত পদ তুলি নিয়ে একবার নিজ অঙ্গে মাখো। প্রাণ ভরে একবার হা কৃষ্ণ
কৃষ্ণ বলে ডাকো। ভক্তি শূন্য যদুনাথে কহে, এই ভক্ত পাবার আসে ভিক্ষাবৃত্তি নিয়ে আমি তাই ঘুরি দেশ বিদেশে। হারে মন ঘুরি দেশ বিদেশে। ভক্তি শূন্য যদুনাথে কহে, এই ভক্ত পাবার আসে ভিক্ষাবৃত্তি নিয়ে আমি তাই ঘুরি দেশ বিদেশে। হারে মন ঘুরি দেশ বিদেশে। এই যদুনাথ যে যাহা করিবে ভক্ষণ, উদ্গারে তার পাইবে লক্ষণ। তুমি যে পথখানা রচনা করলে, তোমার জন্য নয় আমার জন্য হে নন্দ দুলাল গোস্বামী। কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তান, যতটুকু বিদ্যা থাক, যতটুকু ঐশ্বর্য থাক না কেন, যদি তুই ভক্ত সঙ্গ করিস, ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু বৈষ্ণব কৃপাতে হয় ভক্তি লতা বীজ, মালি হয়ে সেই বীজ করিবে রোপণ। শ্রবণ কীর্তন জল করিবে সেচন। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি হয়। ইংরেজিতে একটা কথা আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোজ। যে পাথর গড়ায় তার গায়ে শ্যাওলা জমে না। তদ্রূপ যাহারা এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করে, তাদের মধ্যে পাপ পঙ্কিলতা থাকে না। শুভ্র শুচি হয়ে তারা গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করে। যদুনাথ বললেন, ওরে কুলীন অভিমানী, ভাগবত তত্ত্ববেত্তা অভিমানী, যদি তুই গোবিন্দের করুণা পেতে চাস, ভাগবতের ঝুলনাখানা কাঁধে নিয়ে ভক্ত সঙ্গ কর। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ। সেই জন্য মানুষের সঙ্গ করতে হবে। মহাপ্রভু এসেছিলেন মানুষ রূপে, শ্রীকৃষ্ণ এসেছিলেন মানুষ রূপে, শ্রী রামচন্দ্র এসেছিলেন মানুষ রূপে, সবাই মানুষ রূপে এসেছিলেন। শ্রী গীতায় ভগবান বললেন, মানুষিং তনুমাশ্রিত, আমি মানুষের একটা দেহ ধারণ করে এসেছি। আমার মধ্যে রয়েছে অমানুষী শক্তি, ভস্ম আচ্ছাদিত অগ্নির ন্যায়, উপরে ছাই, ভিতরে দগদগা আগুন। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অন্য অন্য অবতারে অংশ কলা, কৃষ্ণ স্বয়ং ভগবান। পাওয়ার ইন পারফেকশন, পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, তিনিও এসেছিলেন মানুষ। তাই যদুনাথ গাইলেন, ভাগবতের ঝুলনাখানা কাঁধে নিয়ে ভক্ত ভাগবতের সঙ্গ কর। যদি কোনো ভক্ত ভাগবতের করুণা হয়,
তাহলেই তুই গোবিন্দের চিপাত পদ্ম লাভ করতে পারবি। শুধু ভক্ত মণ্ডলী, মায়েরা আমার, যে শ্লোকটা আরম্ভ করেছিলাম, ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী তত্রাপি গোপিকা পার্থ যত্র রাধা ভিদাম। অপ্রকট ধামে একটা খেসারি, একটা মটর, একটা মুসুরি, একটা মুগ, একটা ওর উপরের আবরণটা খুলে ফেললে দুটো। প্রকট লীলায় তিনি হলেন দুই, অপ্রকট ধামে এক, প্রকট লীলায় তিনি হলেন দুই। একদিকে পুরুষ আর একদিকে প্রকৃতি। পুরুষ শ্রীকৃষ্ণ, প্রকৃতি শ্রীমতী রাধারানী। ত্রৈলোক্য পৃথিবী ধন্যা যত্র বৃন্দাবনং পুরী। এই পৃথিবী ধন্যা, যেহেতু বৃন্দাবন পুরী আছে। তত্রাপি গোপিকা পার্থ, হে অর্জুন, বৃন্দাবন ধন্যা কিসে? আমার গোপীরা আছে। গোপীরা ধন্যা কিসে? আমার রাধারানী আছে। শুধু ভক্তমণ্ডলী, মায়েরা আমার, আজ আর পাঠ দীর্ঘায়িত করব না। এই শ্লোকটা কালকে আবার ভালো করে ব্যাখ্যা করব। রাধারানী সম্বন্ধে, গোপীদের সম্বন্ধে এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে আলোচনা করব। বহু দূর দূরান্ত থেকে অনেক মায়েরা এসেছে, ফুলবেড়া বিষ্ণুদী থেকে এসেছে। যাই হোক, দেশের পারিপার্শ্বিক অবস্থা খুব ভালো না, আপনারা সাবধানে যাবেন, সংঘবদ্ধ হয়ে যাবেন। আমি আজকে ভগবানের কাছে প্রার্থনা করছি, কৃষ্ণ ভক্তির স্তুতি, আপনাদের কৃষ্ণ ভক্তি লাভ হোক। আমাকে আপনাদের মধ্য থেকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিবেন, এই আশা নিয়ে শ্রীমদ্ ভাগবতের আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি। জয় জয় শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে। হরি হরি বলমন, হরি বল বল।